নামাজ যতক্ষণ আমরা পড়ি, নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সওয়াব, সেটা আমরা জমাই কোথায়? ভাই একটু বলেন না, কোথায়? কাঁদে। কোথায় কাঁদে? রোজা, হজ, যাকাত, জিকির। আমি উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। আমাদের ব্যর্থতা এই জায়গায়, আমরা যা জমানোর সবচাইতে বেশি জমাইছি কাঁদে, কিন্তু আমাদের লকার ছিল সিনাই। এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাটপার হতে পারে না। আপনাদের ঈমান যেটা বলে সেটা একটু বলবেন। নামাজি কখনো বাটপার হতে পারে না। নামাজি কখনো সুদখোর হতে পারে না। নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে না। নামাজি কখনো জুতা চুরি করতে পারে না। নামাজি কখনো মসজিদের ভিতর বেয়াদবি করতে পারে না। নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে, বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে না। আরো জোরে বলেন না, পারে? নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে না। কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন, আমি আমার এলাকায় দেখি, যে যার এলাকায় দেখি, অনেক এমন কাজ আছে নামাজও পড়ে, নামাজও পড়ে, মানুষের জাগাও নাই মনে হয়। আওয়াজ দেন, নাই মনে হয়। নামাজও পড়ে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা দেয়। নামাজও পড়ে, সূরা আবার জালও করে। নামাজও পড়ে, আবার সুদও খায়। নামাজও পড়ে, আবার মা বাবার সাথে বেয়াদবিও করে। নামাজও পড়ে, আবার ভাইয়ের সম্পত্তিও দখল করে। নামাজও পড়ে, মানুষের রাস্তাও দখল করে। নামাজও পড়ে, মানুষের পানি বন্ধ করে দেয়। নামাজও পড়ে, হজও করে আসছে, নামের আগের আলহাজও আছে, আবার বাটপারির মধ্যে 1 নম্বরও আছে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, নামাজিতে এগুলা হতে পারে না, আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না। আরে ব্যাপারটা কোথায়? ব্যাপারটা কোথায়? তখন উত্তর আসবে, যারা নামাজি আপনারা চিনেন তারা নামাজি আলাদা, হৃদয়ে সিনায় নামাজ নেওয়ালা আলাদা। আমি একটু ব্যাখ্যা করতে চাই, যেহেতু এই জিনিসটা আবার ক্লারিফাই না করলে আপনারা ভুল বুঝাটা একটু সহজ হয়, আমাদের সঠিক বুঝাটা একটু কম হয়। মানুষ সহজে যেটা করে, যেটা বুঝে, সেটার নাম হলো ভুল। মাথাও না, ঠিক না? এবার আসেন, নামাজি আছে না নাই? জায়গা দখলও করে, যে আছে না নাই? তাহলে সে কখনো নামাজি হতে পারে? সে কি নামাজ পড়ে নাই? পড়েছে। এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে? বলেন না, কোথায়? আরো জোরে বলেন, কোথায়? কিন্তু রাখা দরকার ছিল। বলেন, রাখা দরকার ছিল। এই জায়গায় আমরা ভুল করছি। বুঝতে পারছি? আমাদের করা দরকার ছিল এখান হয়ে, এখন আমার সাথে সাথে যদি কষ্ট না হয়, যাদের শিকার আগ্রহ আছে তারা একটু আমাকে রিপ্লাই দিবেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন, গুনাহ হইছে না সওয়াব? জোরে বলেন, গুনাহ হইছে না সওয়াব? এই সওয়াব জমে কোথায়? আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেশতা আছে, ওনার কাজ হচ্ছে কি লেখা? সওয়াব লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেটার সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখেছে। এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই? কোরআনের ভিতর নূর আছে না নাই? আওয়াজ আরো বড় লাগবে, কোন নূর আছে না নাই? রুকুর মধ্যে নূর আছে না নাই? সিজদার তাসবিহর মধ্যে নূর আছে না নাই? ওযুর মধ্যে নূর আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই? কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই? কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই? রোজার ভিতরে নূর আছে না নাই? তো সওয়াব তো কাঁধে জমাইলাম, নূরটা জমাইতে। এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য। সুবহানাল্লাহ নহরা। আজ এ বজন আর গাইল দাদা আছে, ফিসুর কোনো হতো না আছে, ভাল্লার গাইল টাইল দার ভাল্লার আছে না? এ আছে বলে হর হইতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? সত্যি করে ঈমান আমানে বলেন, এইসব বিষয়গুলো একটু জানার বুঝার দরকার আছে। সমস্ত উলামায়ে কেরাম এবং মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব আমাকে যতটুকু দয়া করে। সাধারণ বান্দা আর আল্লাহর ওলি, আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব
আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে, সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম, যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে, সুবহানাল্লাহ, আমি এখনো শুনি নাই, সেই কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে, সেই কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর নজর পড়ে, সেই কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নওয়াজের সামনে চলে আসে, সেই কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শুননেওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সব ধারণ করি কোথায়? ও মাথা না ভাই হন্ডে। আর আল্লাহ ওয়ালারা সব ধারণ করে। আসেন, নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, এই পাঁচটা নামাজ ফরজ, বান্দা পড়লে আল্লাহ খুশি হয়। আরেকটা নামাজ আছে সূরা নামাজ, গোপন নামাজ, আল্লাহর বেশি প্রিয়। এই নামাজটা কোনটা? আমি শুনি না, একটু সবাই মিলে বলে। তাহাজ্জুদ পড়া কি ফরজ? না, ফরজ নয়, কিন্তু আল্লাহর বেশি প্রিয়। 5 ওয়াক্ত ফরজ, আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে, কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহ আরো বেশি খুশি হয়। ব্যাপার কি? রব বলে যে 5টা ফরজ আমি রবের হুকুম, আমার বান্দা হুকুম পালন করেছে, আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই, ফরজ করি নাই, তারা আমি ঘুমাইতে বলেছি। সে আমারে রাজি করার জন্য নিজের ঘুমকে হারাম করে না হয় চাই নামাজে দাঁড়ায় গিয়েছে। সেজন্য নফল ইবাদত আল্লাহর বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আমি শুনি না আরো জোরে। রবের সান্নিধ্যের যে বিষয়টা, শুধু এই শব্দটার দিকে যাওয়ার চেষ্টা করছি। 5 ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর, 5 ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে, তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয়। মনে রাখবেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনার দরকার? সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে? এক কথায় মনে রাখবেন, বান্দার যেই কাজে রব খুশি এটার নাম সওয়াব, বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। একদম সহজ কথা। বান্দার যেই কাজে আল্লাহ খুশি, কষ্ট যদি না হয় একটা আওয়াজ দেন, কি? বান্দার যেই কাজে শয়তান খুশি এটার নাম গুনাহ। গুনার পাল্লা বাড়ি হলে জাহান্নাম, সওয়াবের পাল্লা বাড়ি হলে জান্নাত। সওয়াব কাকে বলে? রবকে খুশি করার নামে সওয়াব। তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে রবকে খুশি করা।